আমি প্রকৃতি, আর প্রকৃতি থেকেই আপনাদের ত্রিদেবের জন্ম হয়েছে। আমি আদি, আমি অনন্ত। আমি সব প্রশ্ন আর সেই প্রশ্নের উত্তরও আমি। আপনাদের ত্রিদেব বলা হবে, নিজেদের কর্তব্য পালন করবেন। আর আমার শক্তি ছাড়া আপনারা অসম্পূর্ণ। ব্রহ্মাদেব, আপনি জ্ঞান থেকে বাঁচতে চেয়েছিলেন, তাই আমি আপনাকে জ্ঞানের শক্তি প্রদান করছি দেবী সরস্বতীর রূপে। না, এটা সত্য নয়, মিথ্যে, মায়া। নারায়ণ, আপনি মায়ার শরণ নিয়েছেন, তাই আপনাকে মায়ার শক্তি প্রদান করছি দেবী লক্ষ্মীর রূপে। মহাদেব, আপনি হৃদয় থেকে আমাকে স্বীকার করেছেন, প্রেম আর সম্মান দিয়েছেন। সেই জন্য আমি আদি পরাশক্তি স্বয়ং আপনার অর্ধাঙ্গিনী হয়ে আসব, অর্ধাঙ্গিনী হয়ে আসব। Chandi, Mata Chandi, Chandi, Mata Chandi.
যখন সব বিদ্বেষ, সব অধর্ম ত্যাগ করবে, তখনই অমৃত পাবে। তুমি রিপুঞ্জয়, সর্বরিপু বিজয়ী। মনের বিষ ত্যাগ করে শিবের পথ অনুসরণ করো। দেবদাস হয়ে নরকের আগুনে পুড়তে থাকো, অথবা রিপুঞ্জয় হয়ে মুক্ত হয়ে যাও। বলো, কি চাও তুমি? ক্ষমা, আমায় ক্ষমা করে দিন দেবী। ক্ষমা করে দিন দেবী। অহংকারের বশে অনেক বড় ভুল করে ফেলেছি আমি, পাপ করেছি আমি। আমাকে ক্ষমা করে দিন। মাতা চণ্ডীর জয়, 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 মাতা চণ্ডীর জয়। সত্য বলেছিলেন মহাদেব যে কাশী কেবলমাত্র একটা স্থান নয়, ওনার হৃদয়। আর দেবী শক্তি ওনার সেই হৃদয়কে কিভাবে আহত হতে দেবেন? কলির অন্ধকার যতই ঘোরতর হোক না কেন, কাশীতে তার কালো ছায়া কখনোই পড়তে পারে না। হর হর মহাদেব, জয় মাতা পার্বতী। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। এটা সেই কাশী যাকে প্রতি পদক্ষেপে মহাদেব সমস্ত প্রলয় থেকে বাঁচিয়েছেন, যিনি বিশ্বনাথের পদ সামলেছেন। সেই শিবশক্তির কৃপায় কাশী পুনরায় ধর্মের আধার আর পুণ্যভূমি হয়ে উঠেছে। সম্পূর্ণ অন্ধকারে কাশী ছেয়ে গিয়েছিল, কিন্তু শিবরূপী প্রকাশ আর জ্যোতির্লিঙ্গরূপী শক্তি কাশীকে পুনরায় আলোকিত করে তুলেছেন। এই স্থানকে পুনরায় সুখ আর সমৃদ্ধিতে পূর্ণ করে তুলেছেন। হর হর মহাদেব, জয় মাতা পার্বতী। হর হর মহাদেব, জয় মাতা পার্বতী। হর হর মহাদেব, জয় মাতা পার্বতী। পার্বতী।
হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। আসুন মহাদেব, মাতা পার্বতী, চলুন, আপনাদের কৈলাসে চলুন। হ্যাঁ মহাদেব, হ্যাঁ মাতা। হর 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 মহাদেব, হর হর মহাদেব। চলুন দেবী। চলুন। সময় আর উদ্দেশ্যের সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে আজ শিবশক্তি সুখী হয়েছেন, সন্তুষ্ট আর সম্পূর্ণ হয়েছেন। নন্দী আর শিবগণ আজ এখানে এসেছে ওনাদের স্থান, ওনাদের গৃহ, ওনাদের কৈলাসে ফিরিয়ে নিয়ে যেতে। দেবী, আপনি এখন যে মুহূর্তে রয়েছেন তার আনন্দ অনুভব করুন। অতীত, ভবিষ্যৎ, সেই সব বিষয়ে চিন্তা করে একে অপচয় করবেন না। যখন মনে ভবিষ্যতের চিন্তা, ভবিষ্যতের দায়িত্বের ভার, তখন এই মুহূর্তে আনন্দের অনুভূতি কি করে হবে শিব? কি বলতে চান আপনি? কৈলাসে প্রবেশ করার পূর্বে আমি কিছু করতে চাই। কি করতে চান দেবী? দেবী আদি পরাশক্তির বিষয় সব কিছু ভুলতে চাই। আদি পরাশক্তি হওয়ার বোধ হলো পরম জ্ঞান। আপনি সেটা কেন ভুলতে চান? আমি আপনাকে ওই যাত্রায় পাঠিয়েছিলাম, আমার উদ্দেশ্য ছিল। আর কেন আপনি একটি সম্পূর্ণ যাত্রাকে অপূর্ণ করতে চাইছেন দেবী? আপনি আর নারায়ণ ত্রিকালদর্শী। ভূত, ভবিষ্যৎ, বর্তমান, আপনাদের কাছে এই সব এক ধারা, কিন্তু আমি প্রকৃতি। আর যদি প্রকৃতি প্রথম থেকেই জানে যে কোন বীজ অঙ্কুরিত হবে, নদীর প্রবাহ কোন দিকে যাবে, তাহলে প্রকৃতি পক্ষপাতিত্ব করবে। সেই জন্য আমার সব কিছু ভুলে যাওয়াই উচিত হবে। প্রকৃতির না ঘটে যাওয়া অতীতের চিন্তা থাকা উচিত, আর না ভবিষ্যতের চিন্তা। বরং বর্তমানে থেকে নিজের কর্তব্য পালন করা উচিত। আমি বুঝতে পেরেছি দেবী, আপনি জীবনকে একটি যাত্রাপথের মতো দেখতে চান, গন্তব্যের মতন নয়। আর হ্যাঁ, যদি জীবনের আর যাত্রাপথের আনন্দ অনুভব করতে চান, কিছু শিখতে চান, কিছু শেখাতে চান,
তাহলে যাত্রাকে সম্পূর্ণ করার শীঘ্রতা কখনোই দেখাবেন না। আমার অনুভূতি বোঝার জন্য ধন্যবাদ শিব। আপনার যাত্রার সঙ্গে আমার রুদ্র অবতারের উদ্দেশ্যও সম্পূর্ণ হয়েছে। এই রূপ থেকে বেরিয়ে আসার সময় হয়ে গেছে। উদ্দেশ্য পূর্ণ হয়ে গেলে তারপর কি? আপনি শীঘ্রই বুঝতে পারবেন। চলুন। শিব শক্তির জয়, 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 জয়। জয়, শিব শক্তির জয়, শিব শক্তির জয়, শিব শক্তির জয়, শিব শক্তির জয়। শিব শক্তির জয়, 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 জয়। জয়, শিব শক্তির জয়। মাতা, পিতা, অবশেষে এত বছরের বিয়োগের পর কৈলাস পরিবার সম্পূর্ণ হয়েছে। আপনাদের স্বাগত জানাই মাতা, পিতা। কার্তিক, পুত্র, শিব শক্তির জয়, 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 শিব শক্তির। এত চিৎকার কেন হচ্ছে? এসো, নিজেই দেখে নাও। মাতা, পিতা, শিব শক্তির জয়, 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 শিব শক্তির জয়। শিব শক্তির জয়, শিব শক্তির, শিব শক্তির জয়, শিব শক্তির, পিতা, মাতা, চলো। শিব শক্তির জয়, শিব শক্তির জয়, শিব শক্তির জয়, শিব শক্তির জয়, শিব শক্তির জয়। শিব শক্তি পুনরায় এক হয়ে গেছেন। কাশীতে অন্ধকারের সাম্রাজ্য সমাপ্ত হয়ে গেছে। আমরা হেরে গেছি, আমরা হেরে গেছি মহারাজ। শিব শক্তি যে কোনো মুহূর্তে আমাদের বিনাশ করতে পারেন, আর আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছেন। মৃত্যুর ভয় তাদের থাকে যারা নশ্বর হয়,
কিন্তু কলি তো অনন্ত, শাশ্বত। কেউ হত্যা করতে পারবে না, কেউ বাধা দিতে পারবে। কলির বিনাশ অসম্ভব, 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 অসম্ভব। এবং জয় পরাজয়ের নির্ণয়, যুদ্ধের পরিণাম নিশ্চিত করে অসুর মাতা। এখনো এই যুদ্ধ সমাপ্ত হয়নি, এ তো সবে শুরু মাত্র। আমার প্রথম চাল যা লক্ষ্য ভেদ করেছে। প্রথম চাল যা লক্ষ্যভেদ করেছে, এ আপনি কি বলছেন? ধৈর্য ধরো সুরমাতা, ধৈর্য। তারপর দেখো কেমন করে তীব্র আতঙ্কের সূচনা হয়। যে একান্ত, যে শূন্য থেকে আমার উদয় হয়েছে, সেই একান্ত শিব শক্তি সহ্য করবে। জানেন মাতা, গণেশ নিজের ঘোর সাধনার দ্বারা শুভের সুরক্ষা করছিল। হ্যাঁ মাতা, তুমি যখন এখানে ছিলে না তখন আমি সংসারের শুভতা রক্ষা করেছি আর দাদা আমাকে রক্ষা করেছে। অদ্ভুত পুত্র, বলো কি করে বাঁচালে এই সংসারের শুভতা নিজের তপস্যা দ্বারা? হ্যাঁ মাতা, এমন ঘোর তপস্যা যে কখনো কখনো গণেশের নাসিকা গর্জন থেকে আমাকেই কৈলাসকে বাঁচাতে হয়েছে। আরে গভীর তপস্যায় নিদ্রামগ্ন থাকা তো স্বাভাবিক। আর আমি তো স্বপ্নেও সংসারের শুভতা রক্ষা করেছি। আর জানো আমি কি দেখেছি? কিছুক্ষণ থামো গণেশ। অনেক বছর পরে কৈলাসে সুখ ফিরে এসেছে, তাহলে কেন মনোরঞ্জনই বা হবে না? তুমি যে স্বপ্নই দেখেছো সেটা বলো না, সেটা গান আর নৃত্যের মাধ্যমে প্রস্তুত করো। কে আমি? আমি গাইবো, নৃত্য করব। হ্যাঁ গণেশ, তুমি এই পবিত্র মুহূর্তকে আনন্দময় করে তোলো। যাও, তুমি প্রস্তুতি শুরু করো আর সন্ধ্যের মধ্যে শিবশক্তি আর আমাদের সকলের সম্মুখে অনুষ্ঠান পরিবেশন করো। আর আমি ভোজনের আয়োজন করি। আজ পুরো কৈলাস পরিবার একসঙ্গে ভোজন করব। মহাদেব, সময় এসে গেছে। সময় আর সংসারের জন্য আমি আমার আদি পরাশক্তি রূপকে ভুলে যাই। Namaste.
যেভাবে আমার অস্তিত্বকে অস্বীকার করা হয়েছে, আমার উপস্থিতিকে মান্যতা দেওয়া হয়নি, তেমনি আমিও শিব শক্তির ব্যক্তিত্বকে ধূলিসাৎ করে দেব। তপস্যা, ত্যাগ, তাণ্ডব অনেক দেখেছে সংসার। এবার দেখবে কুলির সর্বনাশের উদ্ভব। মা দুর্গার জয়। প্রদীপ নিভে গেল। এটা কেমন অশুভ সংকেত? তুমিও না। আরে বাবা, জোরে হাওয়া হয়েছে তাই নিভে গেছে। আমি আবার জ্বালিয়ে দিচ্ছি। আরে পুত্র, জানালা বন্ধ করে দাও। এই দেখো, আবার জ্বলে গেছে। মাতা! পুত্র, পুত্র! পুত্র, 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 ওঠো পুত্র! ওঠো ওঠো ওঠো। কি হলো তোমার? চোখ খোলো, চোখ খোলো পুত্র, চোখ খোলো। হে ঈশ্বর, ওর গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। ওকে বৈদ্যর কাছে নিয়ে যাই। হ্যাঁ, এক্ষুনি চলো। না, মহাদেব কোথায় চলে গেলেন? মাতা, 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 ওই মহাদেব, মাতা মহাদেব, ওই মানুষ সরোবরে। মানুষ সরোবর?
প্রভু 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 चंद्रमा रहे जिनके ललाट पे वो चंद्रशेखरा अंग अंग भस्म शाही है त्रिपुंडधारी वो त्रिपुर सुंदरा রুদ্রস্য হৃদয়ে শান্তি শান্তিতে রুদ্র স্বয়ং আর যেই আমার জ্ঞান ফিরলো আমি সরোবরের নিকটে ছিলাম আমি ওখান থেকে পালিয়ে এসেছি আপনাকে বলার জন্য হ্যাঁ মাতা হ্যাঁ মাতা মহাদেব কি করতে চান?
এটাই হল মহাদেবের সত্য স্বরূপ। যখন রুদ্রের অগ্নি শীতল হয়ে যায় তখনই ভোলানাথের জন্ম হয়, ভোলানাথের জন্ম হয়, ভোলানাথের জন্ম হয়। জগতের পিতা তাঁর অস্তিত্ব লাভ করেন, যার হৃদয় নির্মল আর মন কোমল, যার প্রতিটি অঙ্গ প্রেম আর অসীম দয়ায় পরিপূর্ণ, যার রূপ এই কথা মনে করিয়ে দেয় যে সংহারের পরেও নতুন সূচনা সম্ভব, নতুন সূচনা সম্ভব। আর সেই সূচনার রূপ হলেন ভোলানাথ, ভোলানাথ, ভোলানাথ। বলো বম বম ভোলে, 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 ভোলে বম বম ভোলে, 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 বম ভোলে। शिव शक्ति के भगत है हम, शिव शक्ति के भगत है हम जी, शिव शक्ति के भगत है हम। जीवन चाहे जहां मुड़े, अरे जीते हैं हम अकड़ा करके। बम भोले पकड़ बम बम, बम भोले पकड़ बम बम, बम भोले पकड़ बम बम, बम भोले।
নন্দীমশাই, মহাদেব এই সময় এই স্থানে এই রূপ কেন নিয়েছেন? হ্যাঁ ব্রহ্মাদেব, এই রূপের রহস্য কি? মহাদেবের প্রতিটি অবতার কোনো না কোনো উদ্দেশ্যের সঙ্গে যুক্ত দেবরাজ, আর এই রূপও কোনো অসীম জ্ঞানের উৎস। প্রভু, ভোলানাথ কোথায় যাচ্ছেন এখন? ভোলানাথ, আপনার কিছু চাই? আমাকে বলুন, আমি এখনই। যা আমার চাই তা আমি পেয়ে গেছি নন্দী। জ্ঞান লাভ করি বা না করি, কিন্তু মহাদেবের এই রূপ থেকে নতুন তথ্য পাওয়া অবশ্যই সম্ভব। চলো ইন্দ্রদেব, চলো। মহাদেব, এই সত্যের সাথে সমগ্র সংসার পরিচিত যে আপনি উদ্দেশ্য ছাড়া কিচ্ছু করেন না। তাহলে বলুন, এই রূপের আসল উদ্দেশ্য কি? এখন আপনি আমাদের কি জ্ঞান দিতে চান? জ্ঞান? কিসের জ্ঞান ইন্দ্রদেব? আমি তো এই সম্পূর্ণ সংসারের ভোলানাথ, ভোলানাথ, ভোলানাথ। আপনার শিক্ষক নই আমি। মহাদেব, কিন্তু গণেশ, তুমি পিতার সমস্ত রহস্য বুঝতে পারো, বলতে পারো ওনার মনে কি চলছে। দাদা, আমি পিতার মন পড়তে পারি, ভোলানাথের নয়। কারণ তুমি কেবল আমার বাক্যসমূহ, আমার শব্দসমূহ বোঝার প্রচেষ্টা করছো, আমার ভাব বুঝতে পারছো না।
আর যদি সহজ কথাকে জটিল করো গণেশ, তাহলে নিজেই বিভ্রান্ত হয়ে যাবে। তাই যদি বিভ্রান্ত হতে না চাও, তাহলে আমার বাক্যসমূহ নয়, আমার কর্মও নয়, আমার শব্দসমূহ নয়, আমার ভাব বোঝার প্রচেষ্টা করো। বুঝলে? আর যখন শব্দের অর্থ বুঝতে পারবো না, আপনি বুঝিয়ে দেবেন তো ভোলানাথ? অবশ্যই দেবী পার্বতী, অবশ্যই। নন্দী, भोलेनाथ है हमारे, भोलेनाथ है हमारे, भोलेनाथ है हमारे। जो भगत है भोला भाला उसको हाथ ना लगा रे, जो भगत है भोला भाला उसको हाथ ना लगा रे। बम भोले पकड़ बम 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 भोले पकड़ बम 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 भोले पकड़ बम 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 भोले। মহাদেব জ্ঞান সভার আয়োজন করেছেন, তাহলে অবশ্যই পরম জ্ঞানের প্রাপ্তি হবে। মহাদেব জ্ঞান সভার আয়োজন করেছেন, তাহলে অবশ্যই পরম জ্ঞানের প্রাপ্তি হবে। ভোলানাথ, যদি আপনি এই রূপ জ্ঞান প্রদানের জন্য ধারণ না করেন, তাহলে এই জ্ঞান সভা আয়োজন করার কারণটা কি? আজ আপনি যা বলবেন সেই সব কথা আমাদের পালন করতে হবে নাকি সত্যের বিশ্লেষণ করতে হবে? আপনি বড্ড প্রশ্ন করেন ইন্দ্রদেব। আপনি বলুন না, কি ইচ্ছা আপনার? প্রভু, আমি চোখ বন্ধ করে আপনার দেখানো যে কোনো পথে হাঁটতে রাজি আছি। আপনার যে কোনো কথা মেনে নিতে আমি প্রস্তুত। প্রভু, আপনি বলুন। নন্দে, সব কথা মেনে নিতে প্রস্তুত? যদি না বুঝে না শুনে আমার সব কথা মেনে নেন, তাহলে সেটা মূর্খামি হবে। আর যদি সব কথার বিশ্লেষণ করেন, তাহলে তা আরো বড় মূর্খামি হবে। অর্থাৎ আস্থা আর আশঙ্কার মধ্যে খুবই সূক্ষ্ম রেখা আছে, তাই না শিব? দেবী পার্বতী, আপনি জানেন আমাদের সবার সৃষ্টি ভয় থেকে, শঙ্কা থেকে, বিশ্বাস থেকে। কিন্তু কখনো কখনো আমাদের সৃষ্টির এই আধারকেই আমরা সবাই ভুলে যাই।
নিজের ভারসাম্য হারিয়ে ফেলি। কিন্তু বিচারের মূলদণ্ড হলো জ্ঞান, আর জ্ঞান ছাড়া অজ্ঞানতা বাস করে। আর যখনই মন অজ্ঞানতার অন্ধকারে প্রবেশ করে তখন ভয়ের উৎপত্তি হয়। আর আপনারা সবাই কি জানেন যে ভয় কার জননী? আছে কোনো উত্তর? বলো। অশুভ শক্তির। যথার্থ, যথার্থ, যথার্থ। হঠাৎ করে কি হলো ওর? খেয়ে নাও পুত্র, জ্বর কমে যাবে। অল্প খেয়ে নাও। স্বামী, তাড়াতাড়ি আসুন স্বামী। হঠাৎ এত তীব্র জ্বর? ভোলানাথ, তবে কি এই সভা ভয়ের জ্ঞানকে উদ্ভাসিত করার জন্য ডাকা হয়েছে মহাদেব? নন্দী, ক্ষমা করে দিন ভোলানাথ, ক্ষমা করে দিন। ভোলানাথ সবার সঙ্গে আছে। মনের ভয় মস্তিষ্কে জ্ঞানের প্রবাহ রোধ করে দেয়। আর যতক্ষণ আপনার ভয়কে দূর না করবেন, জিজ্ঞাসাকে জাগ্রত করবেন না, জ্ঞানের স্বল্পতা অজ্ঞানতার রূপ ধারণ করবে। আর অজ্ঞানতা আপনাকে সত্য থেকে অনেক দূরে নিয়ে যাবে। আর যখন জিজ্ঞাসা আপনার পথ প্রদর্শন করবে, তখন সে আপনাদের সবাইকে কোথায় নিয়ে যাবে? সেই পথে ইন্দ্রদেব, ঠিক যেভাবে আপনি বেরিয়ে পড়েছেন। এবার শিবের সংসার অজ্ঞানতার অন্ধকারে ডুবে যাবে। অসুররা এমন তাণ্ডব করবে যে চারিদিকে ভয় রাজত্ব করবে।
ভয় যা মন এবং মস্তিষ্কে প্রভাব ফেলবে। জ্ঞানের বিনাশ ঘটবে আর কলিযুগের শঙ্খনাদ হবে। জরাসুর, এবার জরাসুরের প্রভাবে কাঁপবে এই সংসার। আপনি জানেন, যখন মনের মধ্যে ভয় বাস করে তখন মানুষ যেটা সত্যি মনে করে কেবল তাকেই সত্য কথা বলে। আপনি জানেন, যদি সব কথা চোখ বন্ধ করে শান্ত হয়ে মেনে নেওয়া যায় তাহলে তাও তো অন্ধকারের মধ্যে ভেতরে ঢোকার মতন হবে, কি তাই তো? আর অন্যদিকে যদি প্রতিটি কথার বিশ্লেষণ করা হয়, সংশয়ের চোখে দেখা হয়, তাহলে তাকে সরিয়ে ফেলতে হয়। সেটাও তো অন্ধকারের মধ্যে ভিতরে যাওয়ার মতন ব্যাপার, কি তাই না? আমি বিশ্বাস করি পথ অত্যন্ত সূক্ষ্ম। একদিকে রয়েছে সেই অস্তিত্ব যা সবার সব কথা বিশ্বাস করে, তাহলে কেউ প্রশ্ন করে না। আর অন্যদিকে সেই অস্তিত্ব রয়েছে কিন্তু কেউ বিশ্বাস করে না, এমন এক সংশয় যা কারোর ওপর বিশ্বাস করে না। আর যে সাধক বিবেক আর নিয়ন্ত্রণ দুজনকেই খুঁজে বেড়ায়, কেবল সেই একটি শব্দের পিছনের সত্য বুঝতে পারে। নয়তো এইভাবেই অন্ধকারের মধ্যে ডুবে থাকবো, ভবিষ্যতের ধাক্কা খাবো, আর তা আমি আপনার সঙ্গে হতে দেব না। কারণ ভোলানাথ সবার সঙ্গে রয়েছে। আমাদের সন্তানদের রক্ষা করুন, আমাদের সন্তানদের বাঁচান আপনি, আমাদের রক্ষা করুন। পুত্র, চোখ খোলো পুত্র। মাতা, আমার কন্যার কষ্ট দূর করুন মাতা, ওকে সুস্থ করে দিন মাতা। আমাদের সন্তানদের আপনি সুস্থ করে দিন মাতা। উনি জগৎ জননী, কাউকে কষ্ট দেন না, সকলের দুঃখ দূর করেন। মাতা, আমার পুত্রকে সুস্থ করে দিন মাতা। যখন একজন কৃষক পূর্ণ মনোযোগ দ্বারা, সম্পূর্ণ পরিশ্রম দ্বারা তার ক্ষেতে ফসল ফলায়, সে যতই প্রার্থনা করুক না কেন, যতই নিজেকে বোঝাক, ফসল সেটাই পাবে যা সে রোপণ করেছে। আপনার জীবনও তো ঠিক এই রকমই। আপনি জীবনরূপী জমিতে যা রোপণ করেন, পরিবর্তে সেটাই পান। যদি ভালো কর্ম করেন তাহলে ভালো ফল লাভ করবেন, আর যদি কুকর্ম করেন
তাহলে ফল খারাপই পাবেন। কুকর্ম করার পর যদি আপনি প্রার্থনা করেন তাহলে তা নিষ্ফল হয়। তাই সর্বদা সুকর্ম করুন যাতে ফল ভালো লাভ করেন।